الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال الله تعالى في شأن حبيب صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একসঙ্গে মুহাম্মদের সাথে দরুদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এবং তারিফ সেই মহান রবের আলিশান দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিন আল্লাহ পাক এই অঞ্চল থেকে এলাকা থেকে আল্লাহ পাকের হাজার হাজার শত শত বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে বিভিন্ন কাজকর্ম ফেলে রেখে ব্যবসায়ী বান্দাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করলেন, সুযোগ করে দিলেন। সেজন্য আমরা সকলে দিল থেকে মহব্বতের সাথে সেই মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহামানবের প্রতি যার জীবন আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গোটা মানব জাতির ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে,
আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মহান নবীর মহামানবের মহান আদর্শ আমাদের জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ অনুকরণ করে চলার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানব জাতিকে আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ হচ্ছে আমরা দুনিয়াতে এসে সর্বশ্রেষ্ঠ কাজটা করব। দুনিয়াতে আমরা এই সর্বশ্রেষ্ঠ কাজ করব, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আমাদের কাজ দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সবচেয়ে ভালো কাজ কি? সবচেয়ে ভালো কাজ হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব করা, গোলামি করা, আল্লাহ পাকের হুকুম পালন করা। এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ, সর্বশ্রেষ্ঠ কাজ। যে আল্লাহ পাকের দাসত্ব গোলামি করা, আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পালন করে চলা, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ। আর এই দায়িত্বটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই জন্যই আমরা সবচেয়ে সম্মানিত হয়েছি, সবচেয়ে সম্মান পেয়েছি। আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আলোচনা করব শিরকের বিষয় নিয়ে। শিরক, আল্লাহ তাআলা আমাদেরকে যে সবচেয়ে ভালো কাজের দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই ভালো কাজের মধ্যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, দাসত্ব করা, গোলামি করা, আর কারো দাসত্ব গোলামি করা না, আর কারো ইবাদত বন্দেগী করা না, আর কারো হুকুম পালন করা না, আর কারো কাছে মাথা নত করা না, একমাত্র আল্লাহ পাকের কাছে। এই দায়িত্বটা আমাদের, এই কাজটা আমাদের। আমরা মুসলমান, আমরা জানি না যে আসলে শিরকটা কি। শিরক নাম শুনেছি, আমরা মুসলমান ইমানদার, আমরা যারা নামাজ পড়ি, কোরআন হাদিস পড়ি, কোরআন হাদিসের আলোচনা শুনি, আমরা সকলেই শিরকের নাম শুনেছি। শিরক নাম শুনিনি ভাই? নাম শুনেছি শিরক, কিন্তু আসলে শিরকটা কি এটা আমরা জানি না। অনেক মুসলমানের কাছে এটা স্পষ্ট না, স্পষ্ট ধারণা নাই, স্পষ্ট জ্ঞান নাই যে আসলে শিরকটা কি। কিন্তু যারা পবিত্র কোরআনুল কারীম পড়েছেন, আমি প্রথম জমাতেই বলেছিলাম যে আমরা এই মসজিদে প্রায় 100% শিক্ষিত মানুষ নামাজ আদায় করি। আমাদের সকলের ঘরে একটা বঙ্গানুবাদ কোরআন শরীফ থাকতে হবে। মুসলমান, আমি প্রতিদিন 5টি করে আয়াত পড়ব, আয়াতের অর্থ পড়ব, প্রতিদিন 5টি করে, বেশি করে না। বেশি পারলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু সর্বনিম্ন আরও 5টা আয়াতের অর্থ পড়ব, অর্থ জানব। এজন্য আমাদের সকলের ঘরে একটা করে কোরআন শরীফ থাকতে হবে, বাংলা কোরআন শরীফ, বাংলা অনুবাদ। তাহলে আমরা আল্লাহ পাকের হুকুম, কোরআন, হাদিস, আমাদের জীবন, ইহকাল পরকাল সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মুসলমানদের কাছে স্পষ্ট না, যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের কাছেও স্পষ্ট না যে শিরকটা কি, শিরকটা কেমন গুনাহ, আসলে কত বড় এটা অপরাধ, আমাদের কাছে স্পষ্ট না। এজন্য কোরআনুল কারীম যারা পড়েছে
কোরআন সম্পর্কে যাদের জ্ঞান আছে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা পড়েছে তারা বুঝতে পারে, তারা বলতে পারে যে আসলে শিরকটা কী আর শিরকের গুনাহটা কত বড় গুনাহ। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক যত অপরাধের কথা বলেছেন, যত অপরাধের কথা, মানুষ পৃথিবীতে যত অপরাধ করে, যত গুনাহ করে, যত অন্যায় করে, পবিত্র কোরআনে আল্লাহ পাক যত অপরাধের কথা বলেছেন, যত গুনাহের কথা বলেছেন, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধ হচ্ছে শিরক। সবচেয়ে ভয়াবহ। ভালো করে শুনবেন, আল্লাহ পাক পবিত্র কোরআনের শুরু থেকে, শুরুটা কি? সূরাতুল বাকারা, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা, এখান থেকে শুরু, সূরা নাস দিয়ে শেষ। এই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক পবিত্র কোরআনে যত অপরাধের কথা বলেছেন, যত গুনাহের কথা আলোচনা করেছেন, যত প্রকার গুনাহ, যত প্রকার অপরাধ, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধ, সবচেয়ে ভয়াবহ গুনাহ হচ্ছে শিরক। শিরকের গুনাহ সবচেয়ে ভয়াবহ। এখন বলবেন যে হুজুর, শিরকের নাম শুনেছি, আসলে শিরকটা গুনাহ, কেমন গুনাহ এটা তো আমরা শুনিনি। আমরা যত গুনাহের কথা শুনেছি, অনেক বড় বড় গুনাহ, কবিরা গুনাহ, এরপরে মানুষকে হত্যা করা, মানুষের অন্যায় করা, মানুষকে ঠকানো, মিথ্যা বলা, এরপরে চগলখড়ি করা, যত অপরাধের কথা আমরা শুনেছি হুজুর, এটা বড় বড় অপরাধ, এগুলো তো বড় অপরাধ। এমনকি পবিত্র কোরআনে জেনার যে কথা বলা হয়েছে, সুদের যে কথা বলা হয়েছে, সুদের গুনাহ, জেনার গুনাহ, জেনার অপরাধের শাস্তি কি? যে বিশ্বনবীর হাদিস, আল্লাহ পাকের কোরআন বর্ণনা, যে পাথর মেরে তাকে হত্যা করতে হবে, সঙ্গেসার করে দিতে হবে। এটা হচ্ছে অপরাধ, এটা হচ্ছে শাস্তি। যে একজন মানুষকে এই অপরাধটা যদি কেউ করে, তাহলে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। এরপরে সুদের যে গুনার কথা বলা হয়েছে, বিশ্বনবী বলেছেন সুদের ভিতরে ৭০টার বেশি গুনাহ আছে। এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আর সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। সুদের গুনাহ, এটা কম মনে করলেন? এটা কম গুনাহ? সুদের ভিতরে ৭০টা গুনাহ আছে। এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে আপন মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ। এটা আমরা মুখেও আনতে চাই না, মুখেও আনতে চাই না। এত জঘন্যতম একটি গুনাহ। আর সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। এটা কেউ করতে পারে? বলেন, এটা কেউ করতে পারে? এটা কেউ করতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কিন্তু শিরকের ব্যাপারে কি বলা হচ্ছে? যে শিরক এর চেয়েও বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। শিরকটা হচ্ছে এর চেয়েও বড় গুনাহ, এর চেয়েও ভয়াবহ একটি অপরাধ। তাহলে শিরক সম্পর্কে আমাদের জানা দরকার কিনা বলেন? এত বড় বড় গুনার কথা আমরা শুনি, এত বড় বড় গুনার কথা আমরা জানি, যে আমরা এগুলো শুনলেই মনটা একেবারে আমাদের পাগল হয়ে যায়। এত বড় বড় গুনাহ, ভয়ে আমরা অস্থির হয়ে যাই যে এত ভয়ানক গুনাহ। কিন্তু এই গুনাহগুলোর চেয়েতেও শিরকের কথা বলা হচ্ছে আরও ভয়াবহ অপরাধ। তাহলে এটা কত বড় গুনাহ? এটা কত বড় গুনাহ? এখন এই গুনাহ যে আমরা জানতেছি, যে আমাদের জানা যে বড় বড় অপরাধ, যে বড় বড় গুনাহ, এর মধ্যে শিরক হচ্ছে এর চেয়েও ভয়াবহ অপরাধ। তাহলে এই শিরক সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে কিনা বলেন? থাকা দরকার কিনা? থাকা দরকার। কারণ কি? এই জন্যই শিরক সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা থাকতে হবে, পরিপূর্ণ ধারণা, জ্ঞান থাকতে হবে। কারণ সকল গুনাহ মাফযোগ্য, ক্ষমাযোগ্য, কিন্তু শিরকের গুনাহ ক্ষমাযোগ্য না। যত গুনাহ বান্দা করে, যত গুনাহ বান্দার জীবনে সংগঠিত হয়, সকল গুনাহগুলো, সকল অপরাধগুলো ক্ষমার যোগ্য, কিন্তু শিরক, একমাত্র শিরকের গুনাহ হচ্ছে ক্ষমার অযোগ্য।
শিরকের গুনাহটা ক্ষমার অযোগ্য, এটা ক্ষমা হবে না। তাহলে এটা বড় গুনাহ না বলেন? যত গুনাহ আছে, এক কথাই বলতেছি, যত গুনাহ আছে সকল গুনাহগুলো, সকল অপরাধগুলো ক্ষমার যোগ্য, কিন্তু শিরক এমন একটি গুনাহ যেটা ক্ষমার অযোগ্য, যেটা ক্ষমা হয় না, যেটা ক্ষমা হবে না। এটা এক। 2 নাম্বার কথা হচ্ছে যে মানুষ জীবনে নেক কাজ করে, বদ কাজ করে, সওয়াব করে, গুনাহ করে, দুইটাই করে কি না? আমাদের জীবনে হয় কি না? আমরা নেকিও কাজও করি, গুনাহের কাজও করি, জেনেও করি, না জেনেও করি, বুঝেও করি, না বুঝেও করি, করি না? করি না? আমরা বলেন, কথা বলবেন, করি না ভাই? করি না। অনেক অপরাধ আছে যেগুলো আমরা জেনেও করি, অনেক অপরাধ আছে না জেনেও করি, অনেক অপরাধ আছে বুঝেও করি, না বুঝেও করি। এই অপরাধগুলো করি। নেকি করতেছি, আমার নামাজ পড়েছি, এক পাশে নামাজ আছে, আর এক পাশে মানুষের অন্যায় করেছি, আর এক পাশে একটা গুনাহের কাজ করেছি, গুনাহের কাজটাও আছে। এক পাশে আমি রমজানের রোজা রেখেছি, রোজার সওয়াব আছে, আর এক পাশে গুনাহ করেছি, চুরি করেছি, এর গুনাহটাও লেখা আছে। আর এক পাশে আমি কোরআন তেলাওয়াত করেছি, এর সওয়াব আছে। আর এক পাশে আমি মানুষকে মেরেছি, গালিগালাজ করেছি, এই গুনাহ করেছি, এটাও আছে। আর এক পাশে আমি হজ করেছি, হজের সওয়াবটা আছে। আর এক পাশে আমি জেনা করেছি, জেনার গুনাহটাও আছে। জেনার গুনাহ এসে, শরীর গুনাহ এসে, মানুষকে অন্যায়ভাবে মারার গুনাহ এসে, অপরাধ এসে আমার নামাজ, রোজা, হজকে নষ্ট করে নেয়। এই অপরাধের জায়গায় অপরাধ আছে, সওয়াবের জায়গায় সওয়াব আছে। একটা আরেকটাকে নষ্ট করতে পারে না। কিন্তু শিরক এমন একটি অপরাধ যে একবার যদি করি, আমার জীবনের হজ, আমার জীবনের রোজা, আমার জীবনের নামাজ, আমার জীবনের তাহাজ্জুদ, আমার জীবনের কোরআন তেলাওয়াত, আমার জীবনের দান সদকা সব একেবারে খেয়ে শেষ করে দেবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, সব শেষ করে দেবে। মানুষ যখন শিরক করে, তার আমল নামার নেক আমল সব ধ্বংস হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। শিরকটা হচ্ছে এত ভয়াবহ অপরাধ, শিরক এত ভয়াবহ অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছেন, শিরক যে অপরাধ, শিরক এত বড় অপরাধ, এত বড় গুনাহ, এত বড় অন্যায় কাজ। আল্লাহ পাক বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার প্রতি ওহী নাজিল করা হয়েছে, ওহী দেওয়া হয়েছে, এবং আপনার পূর্বে যে সকল নবী রাসূল এসেছিলেন তাদেরকে ওহী দেওয়া হয়েছে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, হে নবী, আপনি যদি শিরক করেন, কাকে বলতেছেন? বিশ্বনবীকে। কে বলতেছেন? আল্লাহ, যার মর্যাদা আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহর পরে সবচেয়ে মর্যাদা সম্পন্ন মানুষ। বিশ্বনবী শিরক করে, এটা কল্পনা করা যাবে? বলেন, বিশ্বনবী কোনো গুনাহ করে, এটা কল্পনা করা যাবে? কল্পনা করা যাবে না। কারণ কি? এমন একজন নবী যার সামনের এবং পিছনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে বলেছেন, হে নবী, আপনার সামনের এবং পিছনের যত গুনাহ আছে সব আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। এমন একজন মানুষকে আল্লাহ পাক কি বলতেছেন? যে আপনার প্রতি ওহী নাজিল করা হয়েছে, আপনার পূর্বে যে সকল নবী রাসূল এসেছিল তাদের প্রতি ওহী নাজিল করা হয়েছে। আপনি যদি কি করেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে কি হবে? লায়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমলগুলো ডিলিট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কাকে বলতেছেন?
কাকে বললেন? কথা বলেন ভাই, কাকে বললেন? বিশ্বনবীকে বললেন। কাকে বললেন? বিশ্বনবীকে। আল্লাহ পাক বললেন এই কথা যে আপনি যদি শিরক করেন, শিরকের অপরাধ করেন, তাহলে আপনার জীবনের সকল নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু নেক আমলগুলো ধ্বংস হবে না, নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে না, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, দলভুক্ত হয়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ, যে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ পাকের হাবিবকে এই সতর্ক করতেছেন, এই সতর্কবাণী বিশ্বনবীকে আল্লাহ পাক শোনালেন। তাহলে আমার আপনার অবস্থা কি বলেন তো? আমার আপনার অবস্থা কি? দুনিয়ার মানুষের অবস্থাটা কি হবে? ভয়াবহ, ভয়াবহ। কল্পনা করা যায় বিশ্বনবীকে যদি আল্লাহ পাক এই ওহী দেন, এই সতর্কবাণী শোনান, তাহলে আমার আপনার জীবনের দিকে যদি তাকাই, আমার আপনার বিষয়টা যদি একটু কল্পনা করি, তাহলে বোঝা যাবে যে আমি আপনি জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আছে? নাই। কল্পনা করতে হবে, এত কঠিন অবস্থা। শিরক এত ভয়াবহ, এত ভয়াবহ অপরাধ, এটা কি ক্ষমার অযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে শিরক করো, তোমাদের কোনো আমল থাকবে না, তোমাদের কেউ সাহায্যকারী থাকবে না, তোমরা জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তোমরা যদি শিরক করো এটা কোনোদিন ক্ষমা হবে না। লা ইয়াগফিরু, ক্ষমা করা হবে না, এটা তোমরা কেউ মাপ পাবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া তোমাদের যত অপরাধ আছে এগুলো আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি চান, শুধু শিরক ছাড়া যত অপরাধ আছে, তুমি যত গুনাহ করেছো, সব গুনাহগুলো আল্লাহ পাক ইচ্ছা করলে চাইলেই ক্ষমা করে দিবেন। বান্দা যদি আল্লাহর কাছে চাই, একেবারে একনিষ্ঠভাবে বান্দার আল্লাহর কাছে যদি তওবা করে দোয়া করে চাই, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। শুধুমাত্র কি ছাড়া? শিরক ছাড়া, শুধুমাত্র শিরক ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। কারণ শিরক হচ্ছে মহা অপরাধ, একেবারে সুস্পষ্ট ভ্রষ্টতা, পথভ্রষ্ট হয়ে যাবে। মানুষ যখন শিরক করে, দিন থেকে একেবারে ডাইভার্ট হয়ে যায়, দিন থেকে চলে যায়, ইসলাম থেকে চলে যায়, ইসলামের ভিতরে থাকে না, দিন থেকে থাকে না, সে হেদায়েতের মধ্যে থাকে না, একবারে ভ্রষ্টতার মধ্যে চলে যায়। এমন একটি অপরাধ হচ্ছে শিরক, এত ভয়াবহ অপরাধ। কারণ শিরক ছাড়া সব গুনাহ আল্লাহ ক্ষমা করতে চাইছেন, সকল গুনাহ, সকল গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার জীবনে কত গুনাহ আছে, কত গুনাহ করেছো, কত বড় গুনাহ করেছো, কত বড় বড় অপরাধ করেছো। গুনার জন্য তুমি পেরেশান হয়ে গেছো, অপরাধের জন্য পেরেশান হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বান্দাকে জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তুমি যে অপরাধ করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, আল্লাহর সঙ্গে আল্লাহর হুকুমগুলো পালন করো নাই, এর দ্বারা তুমি পেরেশান হয়েছো, হয়তো মাপ পাবো কি না, মাপ হবে কি না, মাপ হয়তো হবে না, মাপ পাবো না, তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন যদি তুমি তওবা করো, ফিরে আসো। বলুন সুবহানাল্লাহ। যদি তওবা করো, ফিরে আসো, তোমার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, আল্লাহ পাক হলেন অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল, রহমান।
বান্দা জীবনে যত অপরাধ করেছে, গুনাহ করেছে, সব আল্লাহ পাক কী করবেন? ক্ষমা করবেন, যদি বান্দা একনিষ্ঠভাবে আল্লাহ পাকের কাছে চায়, একনিষ্ঠভাবে চায়। এই জন্য আমাদেরকে চাইতে হবে কিভাবে? একনিষ্ঠভাবে চাইতে হবে। কিন্তু শিরক থাকা যাবে না আমলের মধ্যে। আমার গুনার মধ্যে শিরকের গুনাহ যদি না থাকে, সব আল্লাহ পাক মাফ করে দেবেন যদি আল্লাহ পাকের কাছে চাই। আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তাহলে মাফ করে দেবেন। আর শিরক যদি করি, গুনাহ তো মাফ পাবই না, গুনাহ মাফ হবে না, জান্নাতেও যেতে পারবো না, জান্নাত সে পাবে না। তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। জান্নাত একেবারে হারাম। আমরা মনে করতেছি সে তো আসলে খুব নামাজি মানুষ, দিনদার মানুষ, মনে করি না আমরা? দিনদার মানুষ, নামাজি মানুষ, আমরা এটা মনে করি। সে তো ভালো মানুষ, কিন্তু তার আমলের মধ্যে শিরক আছে, এর জন্য সে জান্নাতে যেতে পারবে না। এটা আমরা জানি না যে তার আমলের মধ্যে শিরক আছে কিনা। কারণ জানি না কেন, শিরকটা কেমনভাবে মানুষের ভিতরে প্রবেশ করে। হাদিস শরীফে বিশ্বনবী বলেছেন যে শিরক কেমনভাবে প্রবেশ করে। পিঁপড়া যেমন মানুষের শরীরের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, মানুষ বুঝতে পারে, শব্দ হয়, বলেন পিঁপড়া যদি হেঁটে যায় শব্দ হয়? বোঝা যাবে? বোঝা যাবে না। পিঁপড়া যেমন একেবারে হালকা পদক্ষেপে, হালকা পায়ে, নিঃশব্দভাবে হেঁটে যায়, মানুষের শরীরে শিরক এমনইভাবে প্রবেশ করে যেমন পিঁপড়া গেলে বুঝতে পারে না, মানুষ জানা যায় না, শিরকটা মানুষের ভিতরে এইভাবে প্রবেশ করে, মানুষ বুঝতে পারে না, মানুষ বুঝতে পারে না, এমনভাবে শিরক প্রবেশ করে। এর জন্য আমরা মনে করি যে আসলে লোকটা খুব ভালো, খুবই ভালো, দিনদার, মুসলমান, নামাজি মানুষ, এত ভালো মানুষ, কিন্তু তার আমলে যদি শিরক থাকে, সে জান্নাতে যেতে পারবে না। সব করেছে, সব আমল করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, দান সদকা করেছে, তাহাজ্জুদ পড়েছে, হজ করেছে, কিন্তু শিরক আছে, শিরক আছে, সে জান্নাতে যেতে পারবে না। তার জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন। তার জন্য জান্নাত হারাম। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা যদি আমাকে দেখতে চাও, আমার সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমাদের আমল হতে হবে শিরক মুক্ত। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, দুনিয়ার মানুষ, আমার বান্দা, তুমি যদি তোমার রবের সাথে সাক্ষাৎ করতে চাও, ইয়ারজু, সাক্ষাৎ করতে চাও, দেখা করতে চাও, তাহলে কি করো? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, ফালিয়ামাল আমালান সালিহান, একেবারে নেক আমল করো, সুন্দর আমল করো, ভালো আমল করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতিহি, কিন্তু আমলের মধ্যে যেন শিরক না থাকে, শিরক না থাকে, আমলের মধ্যে যেন শিরক মিশ্রণ না হয়। শিরক যদি মিশ্রণ হয় তাহলে তোমার রবের সাথে তোমার সাক্ষাৎ হবে না। আর শিরক মুক্ত যদি তোমার আমল হয়, তাহলে অবশ্যই তোমার রবের সাথে তোমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই চাই না যে আল্লাহর সঙ্গে আমরা সাক্ষাৎ করবো? চাই না? বলেন। সকলেই আমরা চাই, আমাদের ইচ্ছা, মনের তামান্না, ইমানের তামান্না এটা যে আমরা সকলেই আমাদের রবের সঙ্গে সাক্ষাৎ করব, দেখা করব। আল্লাহ পাক যেহেতু ওয়াদা করেছেন জান্নাতের ভিতরে জান্নাতীদের সঙ্গে আল্লাহ পাক সাক্ষাৎ দিবেন, দিদার দিবেন, আমরাও চাই যে আল্লাহ পাকের সঙ্গে আমাদের সাক্ষাৎ হোক, দিদার হোক। তো সাক্ষাৎ আর দিদার যদি আমরা করতে চাই, আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক শর্ত দিয়েছেন একটা, যে বান্দা তোমার আমলের মধ্যে, তোমার ইবাদতের মধ্যে যেন শিরক না থাকে, তাহলেই তুমি আমার সাক্ষাৎ পাবে, তাহলেই তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে। শিরক যদি না থাকে, শিরক যদি না থাকে, আমরা সাক্ষাৎ পাবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিহি, তোমাদের যদি শিরক থাকে, ফাকাদ হারামাল্লাহ, তোমাদের জন্য জান্নাত হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম।
জি জি, শিরক যদি থাকে তাহলে কি হবে? জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন কি, ওমা ওয়াহুন্নার, ওমা তোমাদের জায়গা হবে কোথায়? জাহান্নাম। ওমা ওয়াহুন্নার, তোমাদের স্থান হবে জাহান্নামে। তোমাদের স্থান কোথায় হবে? জাহান্নামে। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ পাক বলতেছেন জালিম যারা শিরক করে তারা জালিম হয়ে যায়। যারা শিরক করে তারা কি? জালিম হয়ে যায়, মহা অপরাধী হয়ে যায়। এই জন্য এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কেউ সুপারিশ করবে না। বিশ্বনবীর উম্মত আমি, নামাজ পড়তেছি, রোজা করতেছি, সব করতেছি, আমি মনে করতেছি আমি বিশ্বনবীর উম্মত, আমি সুপারিশ পাবো কিয়ামতের ময়দানে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন কি, ওমা লিয-যালিমিনা মিন আনসার, কারণ হচ্ছে তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ঠিক আছে? এখন কথা হচ্ছে, প্রথমেই যে কথাটি বলেছি যে শিরকটা কি, এটা আমাদের জানতে হবে। শিরকটা কি এ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। হ্যাঁ, এটা আমি বলতেছি, প্রথমেই বলেছি কি যে শিরকটা কি এ সম্পর্কে আমাদের ধারণা থাকতে, সুস্পষ্ট ধারণা থাকতে হবে, তাই না? আল্লাহ পাক যেহেতু শিরকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন যে শিরক করলে জাহান্নামী হবে, জান্নাতে যাবে না, সমস্ত আমল ডিলিট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাহলে শিরকটাকে এটা আমাদের জানতে হবে। জানতে হবে না? জানতে হবে। এখন শিরক কি? শিরক হচ্ছে, শিরক অর্থ হচ্ছে অংশীদার বানানো, অংশীদার, সমকক্ষ, অংশীদার বানানো, আল্লাহর সমকক্ষ কাউকে বানানো, আল্লাহর অংশীদার বানানো, এটা হচ্ছে শিরক। এখন কোন কোন কাজ করলে শিরক হয়? বুঝতে পারছি, আমরা একজনকে আরেকজনের সমকক্ষ করি যে তুমি ওর মতোই, অমুকের মতোই, অমুকের সমতুল্য, তাই না? এ কথা আমরা বলি না? এই বস্তুটা ওই বস্তুর সমতুল্য, একই, সেম, এটা হচ্ছে শিরক। এই জন্য আল্লাহর সমকক্ষ কাউকে বানানো, আল্লাহর সমতুল্য কাউকে করা, এটা আল্লাহর অংশীদার বানানো, এটা হচ্ছে শিরক। এখন কোন কোন কাজ করলে শিরক হয়? শিরক এটা আমাদের জানতে হবে। একটা ক্ষমতা, ক্ষমতায় শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা আছে না, বিভিন্ন ক্ষমতা আছে না? আল্লাহর বিভিন্ন ক্ষমতা আছে। যে ক্ষমতা আছে, এই ক্ষমতা কি আর কারো আছে? এই ক্ষমতা আর কারো নাই। যেমন বিশ্ব সৃষ্টি, এই বিশ্ব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, কাফের মুশরিকরাও এটা স্বীকার করত। এই পৃথিবী, আসমান, জমিন সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই ক্ষমতা আর কারো নাই। এখন যদি কেউ বলে প্রাকৃতিকভাবে এমনি এমনিই হয়ে গেছে প্রকৃতি, অনেকেই বলে না, পড়াশোনা করতে 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 এত দূরে চলে গেছে, এত জ্ঞানী হয়েছে, নাস্তিক হয়ে গেছে, তখন বলে কি যে এমনি এমনিতেই হয়েছে, প্রাকৃতিকভাবে হয়েছে। এটা যদি বলে কেউ, তাহলে এটা শিরক। কারণ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বিশ্ব সৃষ্টি এক নাম্বার, বিশ্ব পরিচালনা, বিশ্ব পরিচালনা আল্লাহই করেন। কারণ আল্লাহ পাক বলেছেন, যদি খোদা দুইজন থাকতো, এই পৃথিবীতে খোদা যদি দুইজন থাকতো আসমান জমিনে, তাহলে কি হয়ে যেত? তাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যেত। একজন বলতো আজকে সূর্য পশ্চিমে উঠবে, আর একজন বলতো না আজকে সূর্য পূর্বেই উঠবে। এটা নিয়ে কি হতো? বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এজন্য বিশ্ব পরিচালনা করেন আল্লাহ। এক নাম্বার বিশ্ব সৃষ্টি, দুই নাম্বার বিশ্ব পরিচালনা, তিন নাম্বার জীবন দান, তিন নাম্বার জীবন দান, মৃত্যু দান। বুঝতে পারছেন? জীবন দান, জীবন আল্লাহই দিতে পারেন, মৃত্যু আল্লাহই দিতে পারেন, আর কেউ দিতে পারে না। মৃত্যুর ফায়সালা আসমানে হয়, জমিনে হয় না। এই জন্য জীবন দান। এরপরে মৃত্যু দান, মনে রাখবেন। বৃষ্টি দান, বৃষ্টি আল্লাহই দেন, বৃষ্টি কেউ কোনোভাবে দিতে পারে না, এটা আল্লাহ পাক দেন। অলৌকিক সাহায্য, অলৌকিকভাবে যে সাহায্য হয় পায় মানুষ, গায়েবভাবে যে সাহায্য পায়, এটা আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হাতে ক্ষমতা নাই। অলৌকিক সাহায্য, যেমন অনেক গণক হাত দেখে ভবিষ্যৎ অতীত বলে দেয় না, এটা শিরক, নাউজুবিল্লাহ, এটা শিরক। এটা যদি কেউ করে, কেউ যদি হাত দেখায়, তাহলে তার দুজনেরই ঈমান নষ্ট, দুজনেই জাহান্নামী, দুজনেই জাহান্নামী। এরপর কল্যাণ, অকল্যাণ, কল্যাণ অকল্যাণ সব আল্লাহ পাকের হাতে। কারণ আল্লাহ পাক বলেছেন, বিয়াদিকাল খয়র, সকল কল্যাণ আল্লাহ পাকের হাতে, সকল কল্যাণ আল্লাহ পাকের হাতে। বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক যদি
দুনিয়াতে কোনো বান্দার ভাগ্যর উন্নয়ন করতে চায়, কোনো বান্দার কল্যাণ করতে চান, আর দুনিয়ার সকল মানুষ মিলে যদি ওই বান্দার অনিষ্ট করার চেষ্টা করে, অকল্যাণ চায়, তাহলে দুনিয়ার সকল মানুষ মিলে এক জাররা পরিমাণ অনিষ্ট করতে পারবেন, অকল্যাণ করতে পারবেন, আল্লাহ পাক যার কল্যাণ করবেন। আল্লাহ পাক যদি কোনো বান্দার ভাগ্যে অকল্যাণ রেখে দেন, অকল্যাণ দেন, দুনিয়ার সকল মানুষ মিলে তার জন্য এক জাররা পরিমাণ কল্যাণ আনতে পারবে না। এজন্য সকল কল্যাণ অকল্যাণ আল্লাহ পাকের হাতে। এগুলো হচ্ছে শিরক। এই সাথে যদি আমরা অন্য কাউকে মনে করি যে এই কাজগুলো অন্য কেউ করতে পারে, এটা হচ্ছে শিরক। এই কাজগুলো আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। ঠিক আছে, যে এই সকল ক্ষমতার মালিক আল্লাহ, আর কেউ না। এই ক্ষমতার মালিকগুলো আল্লাহ, এই ক্ষমতা আল্লাহরই হাতে, দুনিয়ার আর কোনো মানুষের হাতে নাই। এবার হচ্ছে গুণাবলীর শিরক। এটা গেল ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। এই ক্ষমতা আমরা সকলেই মনে করব যে এই ক্ষমতা আল্লাহর, আর কারো নাই। এই ক্ষমতা আর কারো নাই, কারণ মৃত্যু কেউ দিতে পারে না, বৃষ্টি কেউ দিতে পারে না, জীবন কেউ দিতে পারে না। এই বিশ্ব পরিচালনা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহকে, শুনেছেন অনেক ঘটনা, যে আল্লাহ আপনি কি ঘুমান না, আপনি কি ঘুমান না? আল্লাহ বললেন, মুসা আমি যদি ঘুমাই এই পৃথিবীটা কিভাবে চলবে? মুসা আলাইহিস সালাম তাও আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমার খুব ইচ্ছা হয়। আল্লাহ পাক বললেন, তোমার কি বিশ্বাস হয় না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার পূর্ণ বিশ্বাস, ঈমান আছে যে আপনি আল্লাহ, আপনি সমস্ত কিছুর মালিক, তারপরে আমার জানতে ইচ্ছা করে। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর হচ্ছে সবচেয়ে আদরের নবী। কিসের নবী? আদরের নবী। পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 যে পয়গম্বর এসেছেন, এর মধ্যে সবচেয়ে আদরের নবী হচ্ছে মুসা। মুসা আলাইহিস সালামকে জন্মের পরে যখন তার মা বাক্সে পড়ে নদীতে ভাসিয়ে দিয়েছিল, আল্লাহ বলেছেন, মুসা তোমার মা যখন তোমাকে বাক্সে পড়ে নদীতে ভাসিয়ে দিয়েছিল, আমি আল্লাহ আরশে আজিম থেকে তোমার বাক্সর দিকে তাকিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। এত আদরের, এত আদরের, এত মহব্বতের নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক মুসাকে বললেন যে যাও 2টা গ্লাস পূর্ণ পানি নিয়ে তুমি পাহাড়ে দাঁড়িয়ে যাও। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক ঘুমকে বললেন, ঘুম মুসাকে ধর। ঘুম এসেছে, মুসার হাত থেকে গ্লাস দুটো পড়ে ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছেন যে আল্লাহ আপনি যদি ঘুমান এই পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, চানাচুর হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই ক্ষমতা আল্লাহর, এই বিশ্বাস রাখতে হবে, এটা আর কেউ করতে পারে না। এটা গেল ক্ষমতা। গুণাবলীর শিরক। গুণাবলীর শিরক, যে আল্লাহর গুণ, এই গুণ আর কারো নাই, এই গুণ আর কারো থাকতে পারে না, এই বিশ্বাস রাখতে হবে। এক নম্বর হচ্ছে তিনি সর্বশক্তিমান। সর্বশক্তিমান তিনি। আল্লাহ পাক বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্য 1 নম্বরে তিনি সর্বশক্তিমান, 2 নম্বর সর্বদ্রষ্টা, 3 নম্বর মানে সব কিছু দেখেন তিনি, এক জায়গায় বসে গোটা পৃথিবী দেখেন, সর্বশ্রোতা, সব শোনেন, অদৃশ্য জ্ঞানের মালিক তিনি। যেটা বললাম যে গায়েব জানা, গায়েব জানা না জানা, এটার মালিক আল্লাহ, অদৃশ্য জ্ঞানের মালিক। এরপরে হচ্ছে গায়েব জানা, এগুলো হচ্ছে শিরক। এগুলো আর কেউ জানে? দুনিয়ার আর কেউ জানে? একে জানে। অনুরূপভাবে সেজদা করা, আল্লাহকেই সেজদা করতে হবে, কোনো মাজারে সেজদা করা যাবে না। এটা আমাদের সকলকে মনে রাখতে হবে। দোয়া, আল্লাহর কাছে ছাড়া কারো কাছে দোয়া চাওয়া যাবে না। এরপরে মানত করা, যে মান্যতগুলো আমরা করি এগুলো আল্লাহর জন্যই করতে হবে, কোনো মাজার কোনো কোথাও মান্যত করা যাবে না। জবাই করা, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করা যাবে না, এটা শিরক। এরপরে তাওয়াক্কুল বা ভরসা করা, আমরা অনেক সময় বলি না যে ভাই তোমার উপর আমার ভরসা, এটা বলা যাবে না। এটা যদি বলি তাহলে শিরক হয়ে যাবে, কারণ ভরসা আল্লাহর উপরে। আপনি যার উপরে ভরসা করলেন সে কি আসলেই বাঁচবে? সে আসলেই চিরঞ্জীব? সে আসলে সব ক্ষমতার মালিক? এটা কি জানা যায়? সেও তো মৃত্যুশীল, মরণশীল। আল্লাহর হুকুম হলে সে মারা যাবে। আমি তার উপরে কিভাবে ভরসা করতে পারি? আপনি তার উপরে কিভাবে ভরসা করতে পারেন? করা যায়? যায়? বলেন করা যায়? এটা যায় না। কেউ যদি বলে ভরসা করা, তাহলে এটা শিরক হয়ে যাবে। এরপর নির্ভরতা, কারো উপরে নির্ভর করলাম, এটা শিরক। এরপরে অলৌকিক ভয়,
কেউ আমি অমুককে ভয় করি, অমুক অনেক কিছু জানে, অলৌকিকভাবে সে আমাকে ভয় দেখাবে, আমি মারা যেতে পারি, ভয় পেতে পারি, এটা ভয় মনে করা শিরক। এরপরে আশা, অন্য কারো কাছে আশা করা, এগুলো শিরক। এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, ঠিক আছে? তাহলে শিরক বুঝতে পেরেছি কোন কোন কাজ শিরক, কোন কোন কাজ করলে শিরক হয়, শিরকের অপরাধ হয়, এগুলো বুঝতে পেরেছি তো। এই অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যে কথাগুলো আমরা শুনলাম যে শিরকের গুনাহ, আমরা সামনের জুম্মাতে ওই শিরক সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমাদের সভাপতি সাহেব 1 মিনিট একটু কথা বলবেন।